সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আজ এই মহতী সভায় আমরা যে পালা গান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সে গানের পালাটি ধনী এবং গরিব। আমার সাথে আজ প্রতিযোগিতা করবেন মানিকগঞ্জের সুধন্য গায়ক আবুল সরকার সাহেব। তিনি গরিবের অভিনয় করবেন, আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান ধনীর অভিনয় করব। সে বিধায় প্রথমেই আমার একটি গান থাকবে, সে গানের শেষে গরিবের কাছে কিছু প্রশ্নমূলক কথা থাকবেন, উনি তার সুন্দরভাবে সেটা মীমাংসা দিবেন। ওরে ধনী লোকে সামনে চলে, ওরে ধনী লোকে সামনে চলে, ওরে ভাই পিছে ফিরে তাকায় না, তারা পিছে ফিরে তাকায় না। ধনীর সাথে হাইরে কেউ আরি দিও না, ধনী লোকের সঙ্গে কেহ আরি দিও না। ধনে জনে বড় হয় যে জন, হাইরে সর্বশক্তি তাহার কাছে আসে সর্বক্ষণ, রে ভাই আসে সর্বক্ষণ। ধনে জনে বড় হয় যে জন, হাইরে সর্বশক্তি তাহার কাছে আসে সর্বক্ষণ, রে ভাই আসে সর্বক্ষণ। আরে তাহার কাছে কত লোক জয়, আরে তাহার কাছে কত লোকজন, আরে করতেছে আনা গুনা ভাই, করতেছে আনা গুনা। ধনী লোকের সাথে কেহ আরি দিও না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না। ধনীর বাড়ি কত জনায়, উঠে বসে তারি আশায়। ধনীর বাড়ি কত জনায়, ওরে উঠে বসে তারি সারা। ওরে ধনী লোকে যে কথা কয়, ওরে ধনী লোকে যে কথা কয়, আরে বিপরীত কেউ করে না, তার বিপরীত কেউ করে না। ধনী লোকের সাথে কেহ আরি করো না, ধনী লোকের সাথে কেহ আরি করো না। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আজ এই মহতী সভায় আমার বিপক্ষে শিল্পী আবুল সরকার সাহেব। আল্লাহ তো মানুষকে একদিনই সৃষ্টি করেছে, যদি সেই মানুষকে একদিনই আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আপনার কাছে আমি বুঝতে চাই, আমি পরশালী ধনী আর আপনি আবুল সরকার গরিব কেন? আপনি কোন কর্মের বিনিময়ে আপনি হলেন গরিব আর আমি হলাম ধনী? সুন্দরভাবে আমার এই কথাটা মীমাংসা আপনি দিবেন। এ কথা কিন্তু হাদিস কোরআনের মধ্যে উল্লেখ আছে। জ্ঞানী লোকে কথায় বলে, ওরে দন হইলে এই জগতে বাঘের চোখ মিলে, হারে বাঘের চোখ মিলে। জ্ঞানী লোকে কতই কি বলে, হাইরে ধন হইলে এই জগতে বাঘের চোখ মিলে, হাইরে বাঘের চোখ মিলে। ওরে ভাবিয়া তাই সামাদে বলে,
ভাবি এটাই সমাজ বলে, ওরে ধনির প্যাছে পইরো না, কেউ ধনির প্যাছে পইরো না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না। ওরে ধনী লোকে সামনে চলে, হাইরে ধনী লোকে সামনে চলে, হারে পিছে কেহ তাকায় না, হারে পিছে কেহ তাকায় না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না, ধনী লোকের সাথে কেহ আরি দিও না। আজকে ধনী এবং গরিবের পালা। আমরা দুজন শিল্পী, পরশালী দেওয়ান সাহেব এবং আমি মানিকগঞ্জের আবুল সরকার। গরিবের ভূমিকায় আমি গান রাখবো, কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী পরশালী দেওয়ান সাহেব, সে যে গান করলো সেই গানের মধ্যে দেখলাম তার বিরাট অহংকার, ধনীর অহংকার। ধনীর সাথে কেউ আরি কইরো না, পাল্লা ধরো না, তাহলে আর ধনীর পেছে পড়লে তোমরা প্রাণে বাঁচবা না। কেন ভাই, এটা তো বিরাট অহংকারের কথা, বিরাট অহংকার। আল্লাহ পাক বলছে যে ব্যক্তির মধ্যে অহংকার আছে আমি তাকে কোনো কিছুর বিনিময়ে আমি গ্রহণ করতে পারি না, পছন্দ করতে পারি না। তাই ধন হইলেই তার ভিতরে জন্মায় অহংকার, কিন্তু আল্লাহ পাক এই অহংকার ভালোবাসে না। অহংকার পতনের মূল, সেই কথাটা অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি সুন্দর গান করলেন, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি পরশালী বয়াতি বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রথম সারির একজন শিল্পী আপনি, কিন্তু আপনার গান যে এত নিম্নমানের হবে, অর্থাৎ অহংকারমূলক হবে, আমি তা কোনোদিন আশা করতে পারি নাই। তবে আমি একটা গান করি গরিবের ভূমিকায়, আপনি তা শুনেন যে গান কাকে বলে। কাঙ্গাল হয়ে পরে থাকে তুই, কাঙ্গাল হয়ে পরে থাক, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। কাঙ্গাল হয়ে তুই ভিক্ষার ঝুলি লয়া গলে বন্ধুর ছবি হৃদয়ে আগ ভাইরে, তুই ভিক্ষার ঝুলি লয়া গলে বন্ধুর ছবি হৃদয়ে আগ, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। তুই কাঙ্গাল হয়ে পরে থাক ধনী ভাই, কাঙ্গাল হয়ে পরে থাক, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। ধনী রে ভাই, ও ভাই ভাই ভাই, ধনী রে ভাই,
ভাই রে ভাই, যত দেখি ধনী ব্যক্তি তারা দেখায় তারা টাকার শক্তি, জ্ঞানের যুক্তি রেখে দেয় নেক পারা তারা জ্ঞানের যুক্তি। ভাইরে রবে না এই ধনের গৌরব ধরবে যে দিন আল্লাহ পাক ভাইরে। আরে রবে না এই ধনের গৌরব ধরবে যে দিন আল্লাহ পাক দয়াল একদিন শুনবে রে তোর ডাক। ও তুই কাঙ্গাল হয়ে ধনী রে ভাই, ভাই রে সৌদি দি দয়ালের দয়া, ছেড়ে দাও এই ধনের মায়া। সুরে খেলো আংটি ঘড়ি রাজ পোশাক তুমি সুরে পেলো। ভাই রে ভাই, যদি যাও দয়ালের কৃপা, ছেড়ে দাও এই ধনের মায়া। সুরে ফেলো আংটি ঘড়ি রাজ পোশাক আগে সুরে ফেলো। কতই দয়াল নামের মিষ্টি লোভার পরাণ ভরে গায়ে মা কতই। আমার দয়াল নামের মিষ্টি লোভার পরাণ ভরে গায়ে মা ভাইরে পরাণ ভরে গায়ে মাগ দয়া লাগবি শুনবে রে তোর ডাক। কাঙ্গাল হয়ে আসতে পরশালী বয়তি সাহেব, আপনার গানের মধ্যে আমি পাইলাম ধনীরা শুধু সামনের দিকেই লক্ষ্য, সামনের দিকেই অগ্রসর হয় আর পিছনের দিকে ফিরে তাকায় না। আপনি ভাবেন তো ভাই, যদি পিছনের দিকে কেউ না তাকায় সে কি মানুষ? তাকে তো মানুষই বলা যায় না, সে মানুষের পর্যায়ে থাকতে পারে না। পিছন মানে পূর্ব, সেই পূর্বে অর্থাৎ আল্লাহর জাতের সাথে আমি সেই রূহ আকারে ছিলাম, আর মাতৃ জঠরে আমি ওই অতই সমুদ্রের মধ্যে কতই কান্নাকাটি করছিলাম। বিপদে পড়ে বলছিলাম, মাওলা আমি যে আজ কত বড় কাঙ্গাল, তুমি আজকে আমাকে এই অথই সমুদ্র থেকে উদ্ধার করো। আর দুনিয়ায় এসে সেই পূর্বের কথা পিছনের কথা যদি কেউ ভুলে যায় তাহলে তাকে মানুষের পর্যায়ে রাখা যায় না। বয়াতীত পরের কথা। আপনি এটা কেমন গান করলেন, এটা আমার ব্রেনে ধরে না। আপনাকে মানুষ বলতেও আমার লজ্জা হইতেছে। আমার গান শোনেন। ধনী রে ভাই, ভাই রে যত ধনী ধন পাইয়া রঙ্গ রস দিন কাটাইয়া, গরিবকে ভাবে যেমন শ্রীগাল কাক। ধনী রে ভাই, ওরে ধনী ভাই, ভাই ভাই রে যত ধনী ধন তারা পাইয়া রঙ্গ রস দিন কাটাইয়া, গরিবকে ভাবে যেমন শ্রীগাল কাক। বলি এই অপরাধ মাফ হবে না আবুল যদি মারে হাত। আরে অপরাধ মাফ হবে না আবুল যদি মারে হাত। ভাই গরিব যদি মারে হাত, দয়া লাগবি শুনবে রে তোর ডাক।
আল্লাহর তরফ থেকে নিয়ামত আসে, এই নিয়ামতের মধ্যে উনি হলো ধরিব আর আমি আবুল গরিব হলাম, ইহার মূলে কারণ কি? এটা কি অভিশাপ না আশীর্বাদ? না ভাই, ইহা অভিশাপ নয়। ধন আল্লাহ পাক বলছে ইন্নামাল আমাল বিনিয়াত, যথা তোমার নিয়ত যাহা আমি তাহাই পূর্ণ করব, আর নিয়ত অনুসারেই হাসর প্রান্তে তোমার ফয়সালা হবে, বিচার হবে। আমি নিয়ত করছি আমি যেন গরিব থাকি, কারণ ধনী লোক ধন পাইলেই তার প্রভুকে, তার বন্ধুকে, তার মাওলাকে ভুলে সে দুনিয়ার রঙরসে দিন কাটায়। তাই আমি চাইছি মাওলারে, আমি এই ধনের মোহে যেন তোমাকে কভু না ভুলি। আমি জঙ্গলে থাকি, আমি বনে থাকি, আমি নিঃস্ব হয়ে যাই, কিন্তু তোমার প্রেম যেন আমি কখনো না ভুলি। অতএব কারণে আল্লাহ পাক আমার ইচ্ছার উপরেই আমাকে গরিব করে দুনিয়াতে পাঠাইছে। আমি তার জবাবদিহি করলাম। এখন আমার প্রশ্ন, আপনি জবাবদিহি করেন তো। আপনি তো ধনী গাবেন, বলেন তো এই বিশ্বের মধ্যে সর্বপ্রথম ধনী অর্থাৎ সবচাইতে বড় ধনী কোন ব্যক্তি? সে কে? তার ধন ছিল কি পরিমাণ? এবং ধনীর কর্তব্য, আল্লাহ পাক ধনীর উপরে কিছু কর্তব্য দিয়ে দিছে। এই কর্তব্য অবশ্যই কর্তব্য, অর্থাৎ ফরজে আইনের ন্যায়। আমার প্রশ্ন, সেই কর্তব্যগুলো কি কি? আশা করি তার সুন্দর মীমাংসা আপনার কাছ থেকে পাবো। আপনি বলেন তো ভাই, অহংকার করে আপনি যে অহংকারের গান করলেন, এই অহংকার করে এক ধনীর ধন সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, সেই ব্যক্তিকে এবং কেন বললেন তো পারলে দেখি। তারপর আপনি কি বলেন? আপনার কথার পিছনে আমি প্রত্যেকটা জবাব এমন ভাবে জবাবদিহি করব যা শুনে মানুষ বুঝতে পারবে যে আপনার মাথা আজকে ভুলাতে করে দিয়েছি। আমি চেষ্টা করব তা দেওয়ার জন্য, প্রত্যেকটি কথার পিছনে কথা রাখা। আরে ও তুই ভিক্ষার ঝুলি লইয়া গলে বন্ধুর ছবি দিয়া, আরে ভিক্ষার ঝুলি লইয়া গলে বন্ধুর ছবি হৃদয়াক, ভাই বন্ধুর ছবি হৃদয়াক, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। ও তুই কাঙ্গাল হয়ে পড়ে থাক, তুই কাঙ্গাল হয়ে পড়ে থাক, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। ও তুই কাঙ্গাল হয়ে পড়ে থাক, দয়াল একদিন, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, তবে আমার প্রথম গানটার ভিতরে আবুল সরকার সাহেব বললেন যে গায়ক কুলের মধ্যে পরবেশ একজন ভালো গায়ক, কিন্তু তার গান অহংকার যুক্ত গান। যে আমি কোনোদিনও ভাবি নাই ওনার গানগুলি এরকম ধরনের থাকবে। ব্যাপারটা হয়েছে কি ভাই রে, অভিনয়ের জগতে যে যে পক্ষ পায় সে চেষ্টা করে তার ওই রুলকে ফুটিয়ে তোলার জন্য। আজ যে আমি অভিনয় পেয়েছি, আমি ধনী তুমি গরিব, চিরদিন তোমার অনন্তকাল পর্যন্ত সেই ধনী লোকের পায়ের দাসত্ব বরণ করে চলতে হবে। কেন? আমি চেষ্টা করব আমার পালাকে ফুটিয়ে রাখার জন্য, যেটা অহংকার নাই, এটা আদি হইতে আসছে। তাই তোমার আমি জিজ্ঞাসা করলাম, একই দিনে একই সময় সব রুহকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই তুমি গরিব আর আমি ধনী কেন? এটা আমি ইচ্ছা করে লইছি না, এটা তোমার ইচ্ছা না ভাই। আমি আবার একটি কথা তোমার কাছে রাখবো, এক সমভাগে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষের রুহকে সৃষ্টি করেছে, সেখানে কোনো ধনী গরিব ছিল না। তুমি গরিব কেন? আর সেদিন তো মানুষের কোনো চাওয়ার ছিল না যে আমি গরিব হব, আমি ধনী হব। সমভাগে যদি সৃষ্টি করিয়া থাকে, তাহলে তুমি ফকিন্নি আর আমি জমিদার। তুমি আমার কাছে চাবে, আমি তোমার কাছে দিব।
উচ্চা নিচ্ছা কেন? তবে একটা কথা কি, তুমি ভাই এমন ধরনের একটা করা জারি আমারে দিছ, আমি তো জারির মাস্টার রে। আমার কথার উপর জারি দিবে সেই বয়াতি তো আমি বাংলাদেশের মধ্যে চোখে দেখি না। এটা কেরা ভাই? আমি একটা গান গাই, তুমি গানটা শুনো, গান কারে কয়? আমি পয়সা পয়সা শুনলাম, শুনে কই যে এটা গানই না। কেন গান না? কাঙ্গাল হয়ে পড়ে থাক, দয়াল একদিন শুনবে তোমার ডাক। না ভাই, গান তো গুরু শিষ্য পালা না। কাঙ্গাল হয়ে পড়ে থাক, ধনী লোক কাঙ্গাল, ধন পেয়েও সে কাঙ্গাল হয়, যেটা আল্লাহ রাসূল পাওয়ার জন্য কাঙ্গাল। আবার গরিবও কাঙ্গাল হয় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে তার ডাক শোনার জন্য ধনীও চেষ্টা করে যে আমি কোন কর্ম করলে আল্লাহ আমার ডাক শুনবে। তবে এই যে ধন দৌলত দিয়ে পৃথিবীতে আমাকে সৃষ্টি করেছে, এটা আমার সাধনার জোর ছিল। আর তোমার সাধনার জোর নাই বলেই তুমি এই গরিব, তুমি অনন্তকাল পর্যন্ত সেই ধনী লোকের দাসত্ব বরণ করবে। তোমার সাধনার ভুল ছিল, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। আজ এখানে গান গাওয়ার জন্য আসছি, আমি রুটের মধ্যে চাই দেখলাম 4 ভগিনী একটা সিরিয়াল লাগাইয়া ভিক্ষা করবার যাইবে লাগছে। হাত ভালো ওইটা টুংটা বানাই লইছে, পাপের একটা রাস্তা টাইনা ওরা কেমনে নিবে এই চেষ্টা করতেছে। ওই সুস্থ শরীর, সবকিছু সুস্থ, তুমি ভিক্ষা করবা কেন? তুমি ভিক্ষা করবা কেন? তুমি কর্ম করো, তুমি খাটনি খাটো, তুমি কাজ করো, তা না করে তুমি রাস্তাঘাটে বইরে থাকবা তুমি আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহ তোমার ডাক শুনবে? তুমি কোনোদিন এটা কল্পনা করো না যে আল্লাহর সাধনা পর্যন্ত কর্ম না করলে আল্লাহ কারো ডাক শুনে, এটা তোমার নিতান্ত ভুল। তুমি গরিব থাকবে কেন? তোমার সাধনার কর্মের ফ্যান। ধন থাকিলে হয় রে ধর্ম, ধন থাকিলে হয় রে ধর্ম, মন বসে আবাদতে, তার মন বসে আবাদতে, ধন দৌলত বড় জগতে। ধন থাকিলে, আরে ধন থাকিলে জাকাত প্রদান, ধন থাকিলে জাকাত প্রদান, ওরে সেই মানুষ বড় প্রদান, পূর্ণমান বলে তার জগতে। ধনের উসিলা দিয়া জগাত জারিয়া, ধনের উসিলা দিয়া জগাত জারিয়া, আরে নেকের বুঝা যায় বাড়িয়া, পাবে পরকালেতে ধন দৌলত বড় জগতে, ধন দৌলত বড় জগতে। হজ করিলে জীবন জন্য, ওরে হজ হইল ধনীর জন্য, গরিব হয় না গণ্য জগতে। আরে হজ করিলে জীবন ধন্য, হজ হই ধনীর জন্য, গরিব হবে না গণ্য জগতে। যত দেখো জাকাত ভাত্রা দিবে ধনীরা, যত দেখো জাকাত ভাত্রা দান করিবে ধনী যারা, গরিব হবে দিশাহারা, জন্ম যায় কানতে কানতে, ধন দৌলত বড় জগতে, তার ধন দৌলত বড় জগতে। টাকা পয়সা থাকলে পরে বন্ধু বান্ধব আদর করে, টাকা পয়সা থাকলে ঘরে কতজনই আদর করে, বন্ধু বান্ধব কত থাকি জগতে।
জন্মদাতা ছেলে বলে না পিতা, সম্পদ ছাড়া জন্মদাতা ছেলে বলে না পিতা। সামাদ মিয়া বলে কথা, সামাদ মিয়া বলে কথা, বুঝে দেখা বলতে ধন্দর বড় জগতে, ও তোর ধন্দর বড় জগতে। আমারে কয় ধনী লোক যারা তারাই গরিবকে শ্রীগাল কুকুরের কাকের মতো দেখে। না, এটা তোমার ভুল। সব ধনী কিন্তু এক রকমের না, ভালো মন্দ ওই সমভাগী আছে। শোনো, আমি ওই ধনী না, আমি এমন ধনী, ধন আল্লাহ আমাকে দিয়েছে, তবে আমি কিন্তু গরিববাসীকে আমার আপনজন মনে করে বুকে জড়িয়ে রাখি। গরিব আমার থেকে এমন ধরনের সহযোগিতা পাবে যাতে ওর মন খুশি থাকে। তো ওর মন খুশি হলে মানে আল্লাহ খুশি। আমি সেই ধনী নয়। মানে কথা কি ভাই রে? আমার উনি জিজ্ঞাসা করে, তুমি বলো পৃথিবীর বুকে যে তুমি ধনী, ধন আল্লাহ দিয়েছে ঠিকই, কিন্তু ধনীর কতগুলি কর্ম, কতগুলি কাজ এটা ফরজ গণ্য করেছে। আমার কাছে জিজ্ঞাসা করে সেগুলি কি কি? শোনো, ধন থাকলে সে ধনের জাকাত দিতে হবে। ধনীর জন্য শতকরা ধনের 2.5 টাকার জাকাত। আর তোমার তো নাই কিছু, তোমার জাকাত কি? আমি যে ধনী, আমি যে ধনী, আমার বহু টাকা আছে, আল্লাহ তার আইন বিধান করেছে ধনীর জন্য শতকরা 2.5 টাকা ধনের জাকাত দিতে হবে। ফরজ আইন। আমি ধনী, শতকরা 2.5 টাকা আমার ধনের জাকাত, আমি জাকাত প্রদান করি। ধনী লোক হজ করতে পারবে, আমি হজ করতে পারবো। তোমার হজ কই? কিভাবে হজ করবে আমি বুঝতে চাই। ধনী যদি হয় তার জন্য কুরবানি আছে, এতিম মিসকিনকে ভালোবাসতে হবে, গরিবকে দান খোরাক করতে হবে, অনাহার ব্যক্তিকে খাদ্য দিতে হবে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিতে হবে। এবং তোমার এলাকায়, তোমার বাড়ির পাশে যদি কোনো গরিব দুঃখী থাকে, তুমি তাদের অতি আপনজন মনে করে তুমি তাদের বুকে জড়িয়ে রাখো। পারো যদি তুমি টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে তাদের সাহায্য প্রদান করো। আমি ওই ধনী। আমারে কয় তোমার গান অহংকারী গান, সেই অহংকার করে বলো তো কার ধন সম্পত্তি ধুলিস্বাদ হয়ে গেছিল? এটা অনেকে, এটা কারণের, এটা সাদ্দাতের, অনেক জনের ধন সম্পত্তি ধুলিস্বাদ হয়ে গেছিল। আমার অহংকার না, আমার ধন চিরদিন থাকবে। আমাকে জিজ্ঞেস করে তুমি বলো তো সর্বপ্রথম পৃথিবীর বুকে ধনী ছিল কে? আমি বলবো সর্বপ্রথম ধনী ছিল আদম শফিউল্লাহ, যিনি বেহেশতের মধ্যে ছিলেন, হীরা কাঞ্চন মণি মুক্তা অষ্টলিকায় এমন সুন্দর ভাবে আল্লাহ তারা দান করেছেন। সেই আদমের মতো এত বড় ধন সম্পদ পৃথিবীর বুকে কেউ দান করে নাই। আল্লাহ তার নাম রেখেছেন আশরাফুল মাখলুকাত। এবার তুমি বলো তো, এই গরিব, কথা কি হুজুর? আমি হলাম মনিব আর উনি আমার গোলাম, উনি আমাকে চায়, আমি দেই, আমি দানকারী আর উনি ভিক্ষাকারী। তা আমি একটি কথা বলবো, যে তুমি গরিব হয়ে আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার সারা দিবে না, ওই ধরনের গান তুমি না। আল্লাহরে ধনীও ডাকে, গরিবও ডাকে, যারা ডাকে সন্তুষ্ট হয় আমার আল্লাহই সন্তুষ্ট হয়। ধনীর ডাকে যে আল্লাহ সন্তুষ্ট হবে না, এটা তোমার ভুল ধারণা। তাই আমি জানতে চাই, তুমি খালি জবাব করবে হে গরিব। আমার গানের মধ্যে তার প্রশ্ন আছে, আমি ধনী, আমি হজ করব, তোমার হজ কোথায়? আমি ধনী, আল্লাহ বলছে তুমি দান করো, আর তুমি আমার বাড়ির চাকর, তোমার কি দান নাই? তোমার দান কোথায়? তোমার দান কোথায়? আমি এগুলো বুঝতে চাই ভাই তোমার কাছে। প্রত্যেকটি কথা হাদিস কোরআনে, তুমি সুন্দরভাবে তার মীমাংসা দিবে। এই গরিব, তুমি আর আমি একই মানুষ, আল্লাহ একভাবে সমভাগে সৃষ্টি করেছে। আমি জানতে চাই, পৃথিবীর বুকে দেখা গেল কেউ কানা, অন্ধ, ন্যাংরা, আতুর, খোরা, ওরা রাস্তাঘাটে ভিক্ষা করে গরিবের দুয়ারে যায় দাঁড়ায়।
তাহলে তুমি আর আমি একই মানুষ, তাহলে তোমার দশাটা এরকম কেন আর আমার দশা এরকম কেন? এটা কি তোমার সাধনার ভুল না তোমার কোনো অপরাধ? আমি জানতে চাই। যেইভাবে রইল ধরা, জানলে করো জবাব সারা, শুনবেন বসে সৎপর তারা সবাতে। বলো তাহার মূল আদিত্য, কথা দিবে সেই সিদ্ধান্ত। বলো তাহার মূল আদিত্য, কথা তুমি দাও সিদ্ধান্ত। ওর বুঝাইও শাস্ত্র মতো, শুনবো কথা ধরাতে। ধন দৌলত বড় জগতে, আরে ধন দৌলত বড় জগতে। ভাই একটা কথা কি, অহংকার পতনের মূল, এটা চিরসত্য কথা। অহংকার করেছিলেন নমরুদ, অহংকার করেছিলেন সাদ্দাত। সেই অহংকার করে তাদের রাজপ্রাসাদ পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই আমি বলবো, শূন্য হবে পাকা বাড়ি, সমন জাদি আসবে যখন, সঙ্গী হবে সাদা বসন। ওরে মন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। আমার প্রতিপক্ষ ধনী, ধনের এমনই গৌরব যে ধন থাকলেই সে আবাদত করতে পারে, আবাদত তার মন বসে। কে বলছি হ্যাঁ আপনাকে? ধন থাকলেই শুধু আবাদতে মন বসবে, আর গরিব হলে তার আবাদতে মন বসবে না। ই আপনাকে কে শিখাইলো? আপনি জানেন কি আয়ুব নবীর কথা? আয়ুব নবীর অনেক ধন দৌলত ছিল, আর আয়ুব নবী যখন আবাদত করে আল্লাহ পাক বলল, ফেরেশতারা তোমরা নিষেধ করছিলা আদমকে সৃষ্টি করতে, দেখো তো আদম সন্তান আজ আয়ুব নবী আমার কত আবাদত করে। ফেরেশতারা কয়, মাওলা তাকে অনেক ধন দিছো তাই সে আবাদত করে। আল্লাহ বলে, না, যদি তাই হয় একটু পরীক্ষা করে লই। পরীক্ষা করতে যেয়া তার 18টা বেটা সাত ভাঙ্গা মারা গেল, আর তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল, আর তার স্ত্রী চলে গেল, সে হয়ে গেল নিঃস্ব, তার ঘর বাড়ি ত্যাগ করে অবশেষ বনে কাটাইলো, তবু সে মাওলাকে ভুললো না। কই, সে তো একেবারে নিঃস্ব হয়ে গেল, গরিব হয়ে গেল, তবু আয়ুব নবী আল্লাহকে ভুলতে পারে নাই, তার আবাদত ছাড়লো না। তাহলে গরিব হইলে যে আবাদত করে না, আবাদতে মন বসে না, ইয়া আপনাকে কোন বোকায় শেখাইলো? আপনি বললেন যে আমারে এমন একটা ঝাড়ি দিছে, আমি ঝাড়ির মাস্টার। হ্যাঁ, কথাটা ঠিক। ঝাড়ি কারা দেয় ব্যাপারটা দেখতে হবে। ঝাড়ি দেয় ওই ক্যানভাসাররা ক্যানভাস করে যার ঔষধ খুব খারাপ, যার ঔষধ খুব খারাপ সে খুব বেশি বেশি করে ক্যানভাস করে, যে আমার ওষুধে হ্যান করে ত্যান করে, একেবারে নানান কিছু মানুষ মনে করে না জানি কত ভালো ঔষধ, আসলে ঘন্টা ঘন্টা কিছু না। ঝাড়ির মাস্টার শোনেন, আপনি যে ঝাড়ি দেন এই রকম ঝাড়ি অনেকদিন আগে পানির সাথে গুলাইয়া খাইয়া আইগা গু করে ওটা ছাইরা ফেলে দিছি। আপনি আমার কোন ঝাড়ির মাস্টার, আমি ঝাড়ির প্রিন্সিপাল, তা কি জানেন? আপনি আমার সাথে ঝাড়ি দেন, আমি ওই ঝাড়ি দিতে রাজি না আপনার সাথে। আপনি গান গাইবেন, আমি গান গাবো, এখানে ঝাড়ির কি আছে? ঝাড়ির কিছু নাই। হাদিস কোরআন অনুযায়ী কথা বলতে হবে। আমি যা প্রশ্ন করলাম আপনি জবাব দিলেন, সুন্দর জবাব দিলেন, কিন্তু আমার মন মতো কি হইল? আপনি আপনার বিবেককে চিন্তা করেন তো, প্রশ্ন করেন তো, তাইলেই তো আপনি পাবেন, আর কিছুই লাগে না। আমি গান গাইলাম, তুই কাঙ্গাল হয়ে পড়ে থাক, দয়াল একদিন শুনবে রে তোর ডাক। কয় রে, কি এমন গান হইলো?
এটা কেমন গান হইলো? আমার এই গান বুঝার মতো ব্রেন এখনো আপনার হয় নাই। আরো 2-4 বছর এরকম ঘোরাফেরা করেন, গানের বইপত্র পড়েন, তাইলে সেই রকম বুদ্ধি আসবে, এই গান বুঝার মতো খবর হবে। তাছাড়া এই ব্রেনে এই গান বুঝা বড় কষ্ট। আপনি শোনেন আমার গানে কি কয়। দুনিয়াতে এসে তুমি করলে কতই জায়গা জমি, হবে যেদিন বিপদগামী হবে যেদিন বিপদগামী, একা পথে করবে গমন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। অন্যায় করছো যাদের লাগি, তারাই করবে গৃহ ত্যাগী। অন্যায় করছো যাদের লাগি, তারাই করবে গৃহ ত্যাগী, হবে না তো মার সঙ্গী, কেউ হবে না তোমার সঙ্গী, ভাগাভাগি এই ধনের কারণ, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। নামবে যখন কালো রাত্রি, চারবেহারায় হবে যাত্রী, নামবে যেদিন কালো রাত্রি, চারবেহারায় হবে যাত্রী, হয়ে এলে পরীক্ষার্থী, হয়ে এলে পরীক্ষার্থী, জানো কি ফল পাবে কেমন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। কি বলবো? আল্লাহ পাক হলো সবার মনিব, আমরা দুনিয়ার সবাই হইলাম তার দাস দাসী বা গোলাম। আর আজকে পরশালী ধনী বয়তি সে কয় যে গরিব হলো দাস আর ধনী হলো মনিব। মিথ্যে কথা। গরিব কোনোদিন ধনীর দাসত্ব করে না, ধনী গরিব সব মিলে দাসত্ব করি কার? একমাত্র সৃষ্টিকর্তা মাওলার। এমন বোকা কথা জীবনে আর কোনোদিন বলার চেষ্টা করবেন না। আমারে কইছেন, আমি তো কিছু করলাম না। আপনি যদি এই কথা বলেন আর এই যদি গরিব লোকে শুনে, ঘর থেকে বাহির হওয়ার কায়দা আপনার থাকবে না। যখন বাইরিবেন গরিবরা পিঠে আপনার হাত পা গুন্ড করে ফেলাইব, এটা বুঝছেন? তাই বুঝা কথা বললেন। আমি আপনাকে গান গাইতে আসছি, তাই কিছু বললাম না, না হইলে অনেক কিছু করার ছিল, শুধু গান গাইয়ে গেলাম, কিছু করলাম না। আমাকে বলে গরিবের জাকাত কি, আর গরিবের হজ কি, আর গরিবের কোরবানি কি? কোরবানি আমি আমার মাওলার নামে কোরবান হয়ে যাই, এটা হলো আমার এই কোরবান, অর্থাৎ আল্লাহ হস্তে বিলি হয়ে যাওয়া, এর নাম হলো কোরবান। এটা গরিবের কোরবান। গরিবের জাকাত কি? জাকাত এক প্রকার না, জাকাত হলো 3 প্রকার। জাকাতে মালি, জাকাতে বদনি আর জাকাতে রুহি। আর আপনার ধনী হলো কেবল মালের জাকাত, আপনার হলো 1 জাকাত আর আমার হলো 2 জাকাত, যথা জাকাতে মালি আর জাকাতে রুহি। আমার হলো জাকাতে রুহি এবং জাকাতে বদনি, আমার হলো 2 জাকাত আর আপনার হলো শুধু একটি, অর্থাৎ জাকাতে মালি, অর্থাৎ মালের জাকাত। তাহলে জাকাত একটা বেশি দিলাম। আর হজ, গরিবের হজ প্রত্যেক
শুক্রবার যে ব্যক্তি জুমা নামাজ পড়ার জন্য মসজিদে একাত্র হয়, আল্লাহ পাক বলে তার হজ আমি কবুল করে নিলাম, তার এটা হজ হয়ে গেল। নামাজ তো হইলে আবার হজেরও সওয়াব পেল। দানকারী হলো আল্লাহ। আর আজকে এই পরশালী ধনী সে কয় দান করি আমরা, হারে দান রে, কি এক দান! দান করে গরিবের দামাইরা খাইতে খাইতে হইছে বড় লোক। জনম করে দেখি যত ধনী ধন হইছে, ধন পাইছে, ধনী হইছে। এই কয়দিন বড় লোক ছিল, তার কয় টাকা ছিল চালান, সব এই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ওই অমুকের ডামাইরা এরকম মাইরা খাইতে যত বড় লোকেরা সব বড় লোক হইছে। সবাই তো গরিবের বংশের, সবাই তো গরিবের পুত্ররা, গরিবের সন্তানেরা। ধনী কবে কি খাইয়া, কাড্ডা খাইয়া, কয়টা কাড্ডা মাইরা আমি জানি না, জানি সব জানি, কইতাম না আজকে। গরিব ফাতেমা নবীর কন্যা, সেও ছিল গরিব। দয়ালু নবী আল্লাহ পাক যাকে পয়দা না করলে এই দুনিয়াটাই পয়দা করতো না, সেও ছিল গরিব। ওয়াজ করনি, সেও ছিল গরিব। আর ওয়াজ করনির পরনে এমনই কাপড়, ওই কাপড় একবার ভিজাইলে সেই ওয়াক্তের নামাজ আর পড়ার মতো কায়দা তার ছিল না, কারণ দ্বিতীয় কোনো কাপড়ই নাই। ওই একই কাপড় পইরা সে নামাজ আদায় করত, বিধায় তার নামাজ পড়তে এদিক সেদিক হয়ে যাইতো। সবাই তো ছিল গরিব, সেই গরিব লোকই তো আবাদত করছে, তার ইতিহাস প্রমাণ করে। ধনী লোকে আবাদত করছে এইরকম কোন ইতিহাস প্রমাণ করে না। তবে ধনী লোক গুন্ডামি করছে, বদমাইশি করছে, খাসচুরি করছে, আর গরিবের মাইরা বড় লোক হইছে, এইটাই ইতিহাসের পাতায় পাতায় সাক্ষী আছে। কাজে আপনারা কি বলবো, আপনারও তো মুখে না কইয়া মারার কাম, কারণ আপনি তো ধনী। এইরকম ধনী পাইলে রাস্তাঘাটে খালি কিলানের কাম। আমি কিন্তু আপনারা কিলাইতে পারতেছি না কেন, আপনি রয়েছেন এক জায়গায়, আমি রয়েছি এক জায়গায়, এইটুকু শুধু পার্থক্য, নাইলে আজকে কিলেও ছাড়তাম। আবুল সরকার শিশু বয়সে রশিদ নামে বাড়ি ছাড়ছে, ধরলাম যারে পারের আসে, ধরলাম যারে পারের আসে, সেই মানুষটার কুল নাই এখন। সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। তাই আমার কাছে যা প্রশ্ন ছিল আমি তার জবাব দিয়ে করার চেষ্টা করলাম। এখন আমার একটি প্রশ্ন, আপনি জবাব দেন তো। ধনীর প্রতি রাসূলের পরপর 3টি অভিশাপ আছে, সেই অভিশাপ 3টি কি কি এবং কেন? কোন ধনীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি গরিব হয়ে যাও, ইহার মূলে কারণ কি? আর কোন ধনী মরার পরে 2 হাত খোলা থাকে, শত চেষ্টা করেও ওই 2টা হাত চাপায়া যেটাকে মাটি দিব সেই কায়দাও করতে পারলো না ওই ধনী ব্যক্তিকে, এবং ইহার মূলে অভিশাপ ছিল কার বা ইহার মূলে কারণ কি? আশা করি তার সুন্দর করে জবাব দিয়ে করবেন। তার পরবর্তীতে দেখা যাবে আপনার প্রশ্নের জবাব শুনে যে আপনাকে কতটুকু ঔষধ দেওয়া যায়। শূন্য হবে পাকা বাড়ি, শূন্য হবে পাকা বাড়ি, সমন জারি আসবে যখন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। ওরে সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন, সঙ্গী হবে সাদা বসন। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আমার বিপক্ষে সরকার আবুল সরকার আমারে কয় যে তুমি তো ঝাড়ির মাস্টার আর আমি হলে ঝাড়ির প্রিন্সিপাল।
না, তুমি ঝাড়ির প্রিন্সিপাল হলে আমি হলে ঝাড়ির বৈজ্ঞানিক। আরে বেটা, আমি নিত্য নতুন ঝাড়ি আবিষ্কার করি। হ্যাঁ, আমার জারির কাছে কোনো বয়াতি জারি দিবে, সেই যার বয়াতির আমি বাংলাদেশে চোখে দেখি না। আবার তার মার পেটের থেকে জন্ম নিয়ে আসতে হবে সে গায়ক। তবে উনি আমাকে বলে যে তোমারে যদি গরিব লোকে পায় তাহলে তোমার মারপিট করবে। আমি তো তোমার কিছু বললাম না, তোমার 100বার এটা তোমা করো। আমার গানের কথা ওজন ওয়েট বুঝতে তোমার আবার ফিরে খাবে জন্ম নিয়ে আসতে হবে। কারণ আমার কথা ছিল যে আমি ওই ধনী না, আমি গরিবের বুকে লাথি দিই না, গরিবের সম্পদ আত্মসাৎ করি না। আমি বলেছি আমি যে ধনী, আমি এতিম, মেসকিন, গরিব, দুঃখী সবাইকে বুকে তুলে আমার আপনজন করে নিতে চেষ্টা করি, আমি সেই ধনী। তবে একটা কথা কি, যে গান তুমি গাইতেছো ভাই গরিবের পাঠে নিয়ে, এইবার একটা গান গাইছো মরার গান, যে তোমার সাদা বসন হবে। সেইটা তুমি কি গাইলে তোমার বিবেককে প্রশ্ন করো। আচ্ছা, শুধু গরিব মরবে, ধনী মরবে না? একটা ধনী লোক মরে গেল তারও সাদা বসন, একটা গরিব লোক মরে গেলে তারও সাদা বসন। এই যে মরার গানটা যে গাইলা, এটা তুমি কোন পক্ষে কোন পাঠে এই গানটা গাইলা? তাই আমি বলবো, এক বোঝা তত্ত্ব শাস্ত্র জানলে তার আমি গায়ক কই না, যদি গানের দেশকাল পাত্র সম্বন্ধে সে না বোঝে। শালার কি কমরে 2 দিন কর যুগি আর ভাতের কয় অন্য, নাক দিয়া টিভি দিলে অন্তরে দুধ বের হয়। এই বয়াতি দেয় আমারে জারি। তো যাক ভালি, মোটামুটি খারাপ না। তোমার তত্ত্ব বিধান যদি একটু কম থাকে, কিন্তু কথা ভালো। কিন্তু যে কথা জ্ঞানী সমাজে তোমার কথা নিবি কিনা তা আমার সন্দেহ আছে। তবে শোনো, আমরা সমস্ত মানুষ আল্লাহর বান্দা, আর আল্লাহ হয়েছে আমাদের মনিব। কথা তোমার ভালো, কিন্তু এই জায়গা তো আল্লাহ নিয়ে কথা না। এই জায়গায় আমি ধনী আর তুমি গরিব। তুমি আমার কাছে হাত পাতো, কিন্তু আমি তোমার কাছে হাত পাতি না। আমি যদি তোমাকে কিছু দান করলাম তাহলে আমি হয়ে গেলাম দাতা, আমি হয়ে গেলাম তোমার সেই মনিব, আর তুমি হয়ে গেলাম আমার গোলাম। তুমি আমার বাড়িতে কাজ কর্ম করে খাও, তোমার বাড়ি আমি কাজ করি না, তাহলে আমি তোমার মনিব, তুমি আমার গোলাম। একটা কথা বললেন, আমার একটা কথা ছিল যে গরিবের ডাকো আল্লাহ শুনে, ধনীর ডাকো আল্লাহ শুনে। কয়েক আয়ব নবীরা তো বড় ধন সম্পত্তি ছিল, তিনি আবাদত করেছে। আল্লাহ তার ছেলে সন্তান কাইরে নিয়ে, ধন সম্পদ কাইরে নিয়ে তার পথের ভিখারি করে দিল, তবু তিনি আবাদত ছাড়েনি। এটা তুমি কেমন কথা কইলে? আমার কথা তো তাই, আমার কথাও তাই। ধন দৌলতের জন্য আল্লাহর আবাদত না, আবাদতের সাবজেক্ট আলাদা। গরিব আবাদত করে আল্লাহ, ধনী আবাদত করে, কিন্তু ধন সমস্ত ধন সম্পদ চলে গেল, সেই আয়ব নবী তার আবাদত ছাড়ে নাই। আবাদতের স্তরটাই হলো আলাদা। তো একটি কথা বলবো কি, আমারে প্রশ্ন করে হযরত মুহাম্মদ মুস্তাফা ধনীর জন্য 3টি বলেছেন, 3টি অভিশাপ। সে অভিশাপ কি কি? ধন পাইয়া যদি তুমি ধনের যাকাত প্রদান না করো, আল্লাহ বলেছেন হাসরের দিন এই ধন তোমারে আঁকড়িয়ে ধরবে। 1 নম্বর অভিশাপ। আমার আল্লাহ রাসূল বলেছে, হে ধনী, তুমি ধন পেয়েছো ঠিক, কিন্তু এই ধনের সদকা তোমার দিতে হবে। তা যদি তুমি না দাও, তাহলে এই ধন সম্পত্তি তোমার পায়ে কাটা হয়ে দাঁড়াবে হাসরের দিন। হে ধনী, আমার রাসূল বলেছে, তুমি ধন আছে তোমার, তুমি সুজ্ঞানে সুমনে সৎ কাজে এই ধনকে তুমি বিতরণ করতে থাকো। তা যদি না দাও, হাসরের দিনে বড় বড় গাছের পাতা হইয়া এই সম্পদ তোমার আঁকড়িয়ে ধরবে, সেদিন তুমি কঠিন শাস্তি ভোগ করবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন এক লোককে তুমি গরিব হয়ে যাও। সে লোক কাকে বলেছে? সেই লোক বলেছিলেন উসমান। উসমান ছিল আরবের মধ্যে প্রধান ধনী। তুমি গরিব হয়ে যাও। কোন গরিবের কথা বলেছে এটা তোমার বুঝতে হবে। দিনের গরিব, ইসলামের গরিব। ধন সম্পদ থাকলে যে একজন ধনী, ধনী কিন্তু তা না। ধনীর স্তর আলাদা, ধনীর স্তর আলাদা, দাতার স্তর আলাদা। তাই উসমানকে বলেছিল, উসমান তুমি গরিব হয়ে যাও,
কোন গরিব, যেটা ইসলামের গরিব, এটা টাকা পয়সার গরিব নয়, দিনের গরিব। তবে একটা কথা কি ভাই, আমি যে গান গাবো তোমার মিটারে ধরে না, আসলে তোমার আমার মিটারে ধরবো কি? তোমার এই গান যে হালকা গান, আসলে আমার মিটারে ধরে না। আমার মিটার ধরে কোন কোন শিল্পীদের গানে, যেমন যদি আবুল সরকার হইতো, মাখন দেওয়ান হইতো, তোমার উস্তাদ রশিদ সরকার হইতো, শামসু দেওয়ান হইতো, দলিল উদ্দিন বয়াতি হইতো, তাইলে তো আমার মিটারে এদের গান একটু ধরে। তারপর তুমি যে বয়াতি, আরো 12 বছর পর্যন্ত গান গাইলো, ওই গান আমার মিটারে ধরবো না। ধরবো না কেন? কেন ধরবো না? তোমার তো গানের দেশকালপত্র ঠিক নাই, এই জন্যই ধরে না রে ভাই। তবে একটা কথা কি শোনো, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো গরিব, তোমার হজ কি? শুক্রবারে জুম্মার নামাজ। আমার হজ দা, এটা হজ দা, ওটা হজের ফজিলত পাওয়া যায়। হজ কাবা দর্শন করতে হবে, মিনায় যাইতে হবে, পাথরে চুমা দিতে হবে, চাপা মাউরে ঘুরতে হবে, দেখতে হবে সবকিছু, এটার নাম হজ। গরিব জুম্বা নামাজ পড়লে হজের সওয়াব পাওয়া যায়, কিন্তু তার হজ আদায় হয় না। তুমি জাকাত দিবা কি? তাকে আমার দেহটার আমি বিলীন করে দিলাম। আচ্ছা, যে জিনিস বিলীন হয়ে যায় এটার আবার জাকাত কি? কি দিবা জাকাত? আমার একটা কথা কি, উনি যে দাঁড়াইয়া আমার পাশে কথার উত্তর করে, আরে এই তো একটা বড় জিনিস, এইটি তো একটা বড় জিনিস। ভাইকে আমি তো তোমার কিছু করলাম না, এটা মাইরের কাম। হ্যাঁ, আমি মাইর খাইতে রাজি, যদি জ্ঞানী লোক আমাকে মারে। মাইর খেয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইর খেয়ে এমনকি পায় পর্যন্ত ধরেছে মানুষের, আরো বেশি করে মাইর খাইতে চায়। কেন খাইতে চায়? অজ্ঞানীকে বুঝানোর জন্য। যদি জ্ঞানী মাইর খায় তাতে সে মাইরে কলঙ্ক হয় না, একটা অজ্ঞানী জ্ঞানী হয়ে যায়। আমি ওই মাইর খাই, আমাকে মারো, বেশি করে মারো, কিন্তু মারো বুঝের মায়ের মারো, অজ্ঞান হিসেবে তুমি আমাকে মারো না। কৃষ্ণ ভক্ত অর্জুন বলেছেন, 100 জন দণ্ড মূর্খ অজ্ঞান লইয়া স্বর্গে যাব না, 5 জন জ্ঞানী লোক লইয়া আমি নরকে বসবাস করবো, তাই আমার ধর্ম। ধনীরা টাকা পয়সা খরচ করে, ওরে স্কুল কিংবা কলেজ গড়ে, টাকা পয়সা খরচ করে স্কুল কিংবা কলেজ গড়ে। ওরে গরিবী লেখাপড়া করে অফিসার হইয়াছে, গরিবী লেখাপড়া আদায় করে অফিসার হয়েছে। ধনী লোকের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তোমরা মাইরা ধরে পরে তা মাইরা ধরে ধনী হইছ। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কি ধনী আসলো না? স্বাধীন হওয়ার পরে যদি মাইরা ধরে বড় লোক হয়, স্বাধীন হওয়ার আগে কি বড় লোক ছিল না? আরে না, বড় লোক হওয়ার একটাই মূল রহস্য, আল্লাহ যদি তোমার সাধনা ভোজনে সন্তুষ্ট হয়, ধনের পিছে তোমার দৌড়াইতে হবে না, ধন তোমার পিছে দৌড়াবে। শোনা বল ভাই, তোমার স্বভাবটা যদি পরিবর্তন হয়ে যায়, তোমার ইবাদত যদি ঠিক হয়ে যায়, টাকার পিছে তোমার দৌড়াইতে হবে না, টাকাই তোমার পিছে দৌড়াবে। এইটা তোমার ইবাদতে খুশি হইলে সেই ব্যক্তি হয় ধনী, সেই ব্যক্তি ধনী হয়। তুমি মনে করো না যে অমুকে তামাইরে ধরে খাইয়া বড় লোক হইছে, সেই বড় লোক নয়, ওরা জাহান্নামী লোক। আমি সেই ধনী নয়, আমি আমার আল্লাহকে খুশি রেখে ধনী। আল্লাহ আমাকে ধন দিয়েছে, আমি গরিবকে সাহায্য করি, এতিম মিসকিনকে সাহায্য করি, আমি স্কুল মাদ্রাসা দান করি, মানুষ শিক্ষা পাবে, আমার নাম স্মৃতি দুনিয়ার মধ্যে থাকবে, আমি সেই ধনী।
কেউ যদি আমার কাছে হাঁক ছাড়ে, আমি ধনী, কেউ যদি কিছু আমি খাইতে বসলে যদি গরিব হাঁক ছাড়ে, আমি নিজের পাতের তা ওই গরিবকে দিয়ে দেই, আমি ওই রকম ধনী। কেউ যদি বিপদে পড়ে, ওরে ধনীরা সাহায্য করে, কেউ যদি বিপদে পড়ে, আরে ধনীরা সাহায্য করে। ওরে দুর্যোগ মোকাবেলা করতে ধনীরা গেছে, ওরে দুর্যোগ মোকাবেলা করতে সব ধনীরা গেছে, ধনীর মতো বলো তোমরা আর কে আছে? এই যে সোনামুল ভাই, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধনী হলো আমেরিকা। দুর্যোগের মোকাবেলা সাহায্য প্রদান করেছে। আমি বড়শালী বয়াতি, দুর্যোগের মোকাবেলা আমি সাহায্য প্রদান করেছি। না মানুষ কি না খেয়ে মরবে? ওইখানে যে আমি ধনের টাকা ওই গরিবকে বিলিয়ে দিয়েছি। এগুলি গরিবের ঐতিহ্য, দান। সেই দান খাইয়া তুমি যদি আল্লাহর দরবারে শুকর না ভেজো, তাহলে তুমি মুনাফিক। আমারে কয় তোমার ওই জারি আমি খাইয়া পায়খানার সাথে গু বানিয়ে ছেড়ে দিছি। আরে কয় কি রে? কথা ঠিক। আমার এইগুলি যদি তুমি খাও, খাইলে পরে তোমার গায়ে রক্ত হইব, কিছু খাইলে তো রক্ত হইব, গা আমি পরশ কোরআনে যাই, তাহলে আমার এইগুলি খাইলে তোমার রক্ত হইব। সেই রক্ত ফিরতে ফিরতে বীর্য হইব, সেই বীর্য তোমার স্ত্রীর গর্ভে যাইব, তোমার স্ত্রীর গর্ভে গেলে নয় একটা পোলা নয় একটা মাইয়া হইব। আচ্ছা আমি পরশালী যদি ওই রাস্তা দিয়ে ওই জায়গা দিয়ে তোমার স্ত্রীর ভিতর থেকে ঘুরে গেলে আবার জন্ম নিয়ে যেতে পারি, এটা খারাপ কি কও? খাইলে তো রক্ত হয়, ব্লাড। তাহলে আমি পরশ যদি ওই রাস্তাতে যাই, ওই রাস্তাতে ঘুরে গেলে আবার ফিরে আইতে পারি, তাহলে খারাপটা কি কও? যদিও ময়লা হয়ে তো পইরা যাবে, কিন্তু ওই রসটা, হে রসটা দামি। সামাদ মিয়া বলে কথা, বেটা ধনীরা সমাজের নেতা। ওরে শুনে সবাই ধনীর কথা, আগে কি পিছে? শুনে সবাই ধনীর কথা, আগে কি পিছে? ধনীর মত বলো তোমরা কে বায়ার আছে? ধনীর মত বলো তোমরা কে বায়ার আছে? নামি দামি এই সমাজে সকলের কাছে, নামি দামি এই সমাজে সকলের কাছে, ধনীর মত বলো তোমরা কে বায়ার আছে? এবার একটি প্রশ্ন রাখতে চাই, তুমি খালি জবাব করবে ভাই আমি ধনী আর তুমি হইছো গরিব। আমি ধনী তুমি গরিব। আমি জানতে চাই এই যে গরিব হইছ, এই গরিবের জন্য হাসরের দিন তোমার একটা জবাবদাহি করতে হবে। আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে তুমি গরিব হইছো কেন? আমি জানতে চাইছি হাসরের দিন তোমার জবাবদিহিটা উত্তর কি করবে, যে আমি এই কর্মের জন্য আমি গরিব। আল্লাহ কিন্তু মানুষকে ভালো বানিয়ে দেয়, তাই হাসরের দিন তোমার জবাবদিহি করতে হবে, মাবুদ আমি এই কর্মের জন্য আমি গরিব। তাই আমি জানতে চাই তোমার সে কর্মটা কি, হাসরের দিন তার জবাবদিহি করতে হবে। আমাকে সুন্দর করে একটু বুঝিয়ে দিবে। নামি দামি এই সমাজে সকলের কাছে বলো, নামি দামি এই সমাজে সকলের কাছে, ধনীর মত বলো তোমরা কে বায়ার আছে? ধনীর মত বলো তোমরা কে বায়ার আছে? আমার মুর্শিদ নাম যার হৃদের ভরায়, বাবারে তার ভরা কি যায় রে মারায়া। কত পরে দেখলাম ভোরে তুফানে,
আমি কত পরে দেখলাম ঘরে তুফানে, ওরে দেখি দয়াল চান মোর সামনে রে খারা দেখলাম, দয়াল চান মোর সামনে খারা, তার রাখি যায় রে মারা, আমার মুর্শিদ নাম যার হৃদের ভরায়া, ওরে বাবা তার ভরা কি যায় রে মারা। কি বলে আমি ঝাড়ি দেই, সে হয়েছিল মাস্টার, আমি হয়েছিলাম প্রিন্সিপাল, এখন কয় যে আমি ঝাড়ির বৈজ্ঞানিক। আরে বৈজ্ঞানিক রে, কেমন কথা, উনি ঝাড়ির বৈজ্ঞানিক। বিশ্বের বুকে যত বৈজ্ঞানিক আছে এই বৈজ্ঞানিকরা বানায় এরোপ্লেন, বানায় টেলিভিশন, তৈরি করে বিদ্যুৎ, বানায় রেডিও, এত কিছু বানায় বৈজ্ঞানিকে, আর পরশালী বয়তি বানায় ঝাড়ি। উনি এক বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বানান করতে কয়টা অক্ষর লাগে তা কি তুমি জানো? বৈজ্ঞানিক বানান করতে পারো? ব্যাককেল জানি কোথাকার, সে হয় বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকের কোনদিন ঝাড়ি তৈরি করে? বৈজ্ঞানিকের তোমার মাথা আর বৈজ্ঞানিক পুতা তাও একরকম হইব না। আবার বৈজ্ঞানিক হইছে, বৈজ্ঞানিক মাথা, বৈজ্ঞানিক পুতা তোমার মাথা তাও এক হইব না। তুমি আবার বৈজ্ঞানিক হইছো, ভালোই বৈজ্ঞানিক হও, তুমি এরকম তৈরি করো, পাল্টা একটা ঠেলা গাড়ি তৈরি করো, তাও কেউ আছে বুঝে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক ভালো একটা গান গাইতে পারে না, গান তৈরি করতে পারে না, বৈজ্ঞানিক হয়েছে। আবার বলে যে গরিবরে দান করি, আর গরিব লোক আমাগো বাড়িতে অর্থাৎ ধনির বাড়িতে কাজ করে, গরিব যদি কাজ না করতো তোমার এই বাড়ি, তোমার এই উঠান এত সুন্দর তুমি কি করে পাইতা? কোনো মতেই পাইতা না। গরিব কাজ করে, ওই কাজের আয় দিয়া তোমরা খাও বড় লোকরা, তোমরা তোর জীবনে কাজ করে দেখো না, তাইলে তোমাকে উপকার করলাম আমার মনে হয়। তুমি ধনির গর্ব করো, ধনী ধন আছে তাই হজ করে, যাকাত দেয়, এত কিছু করে, এত কিছু করার পরেও তো হাদিসে বলছে গরিব লোক ধনী লোকের 500 বছর আগে ভেস্তে গমন করবে। এখানে যে আল্লাহ পাক গরিবদের মর্যাদা দিয়ে রাখছে তা কি তুমি জানো? যদি জানতা তাহলে এই কথা বলতে পারতা না। এখন দেখো তোমারই কথা, তোমার কথা হিসাব করো। তুমি বলছো ধনির যে ধন, এই ধন যদি গরিবরে না দেয় তাইলে রোজ হাসরে এই ধনগুলো হবে কাটা, এই ধনগুলো হবে সর্প, ধনী লোকরে কামড়াবে আর কাটা বিদ্বে শরীরে। তাহলে দেখো এখন গরিব যে দান নেয়